হাইকোর্ট অনুমোদন দিয়েছে, হাইকোর্টের অনুমোদনে প্রোগ্রাম হবে। হাইকোর্ট সংখ্যা বলে দিয়েছে, টাইম বলে দিয়েছে, আমরা সেই টাইমে সেই সংখ্যা নিয়ে প্রোগ্রাম করি। আমরা হাইকোর্টের নিয়ম মেনে সভা করি। পুলিশ কেন বাধা দিচ্ছে, পুলিশই জিজ্ঞেস করে। আপনি মনে জানেন না, সুব্রত মুক্ত এই মুহূর্তে ইলেকশন কমিশন অফিসে তাদের নিয়ে মিটিং করছে। পশ্চিমবঙ্গে জনবিন্যাস এবং ডেমোগ্রাফি বদলে দেওয়া হয়েছে, এটা সবাই জানে। জনবিন্যাস এবং ডেমোগ্রাফি বদলে দেওয়া হয়েছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে ঢুকিয়ে। যারা হিন্দুরা এসেছেন তারা শরণার্থী, আর যারা বাংলাদেশি মুসলিমরা এসেছেন তারা ভারতীয় নয়, অনুপ্রবেশকারী। অর্থাৎ তারা পশ্চিমবঙ্গে থাকবে না, এটা ঘোষিত অবস্থা। इनफिल्ट्रेटर्स घुसपैठिया का कोई चांस ही बंगाल में नहीं है। দাদা, নির্বাচন কমিশন তৃণমূলের প্রতিনিধি দলকে মৃত, স্থানান্তরিত এবং সংশ্লিষ্ট ভোটারদের বিষয়ে বিএলওদের প্রভাবিত না করার কথা বলেছে। আইপ্যাক ভিডিওদের সাহায্য নিয়ে বিএলওদেরকে প্রভাবিত করে ওটিপি নাম্বার নিয়ে 1 কোটি ভোটারকে ডিজিটাইজ করেছে, যার মধ্যে 20 থেকে 25 লক্ষ মৃত এবং শিফটেড ভোটার, বাংলাদেশি মুসলিমও রয়েছে। আমরা এই গত 3 দিনের ডিজিটাইজ যে 1 কোটি হয়েছে তাকে স্পেশাল অডিট করার জন্য বিজেপির পক্ষ থেকে দাবি করছি। আমি এবারে চা বাগান ইস্যুতে বলি, আপনাদের সব প্রশ্ন নিয়েছি। আপনারা জানেন যে আলিপুরদুয়ার এবং তরাইদুয়ার এলাকাতে চা বাগানে ভয়াবহ অবস্থা চলেছে এবং আমাদের কালচিনিতে লাল সিংপাড়া টি গার্ডেন, মধু টি গার্ডেন, চিনচুলা টি গার্ডেন, এই গার্ডেন গুলো বন্ধ রয়েছে। মাদারিহাটে রামধরা টি গার্ডেন, লঙ্কাপাড়া টি গার্ডেন বন্ধ রয়েছে। নাগরাকাটাতে দেবপাড়া টি গার্ডেন বন্ধ রয়েছে। এই গার্ডেন গুলো শ্রমিকরা অত্যন্ত কষ্টে রয়েছে এবং এদের সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়। এর বাইরেও আমাদের আরো 13টা চা বাগান, হাট্টাপাড়া, দুমসিপাড়া, গারগান্ডা, তুলসীপাড়া, বীরপাড়া, ডিমডিমা, বান্দাপানি, বাগরাকোট, কিরকোট, নাগেশ্বরী, মানাবাড়ি, কোহিনুর, টোটাপাড়া, এই বাগানে গত 4-5 মাস বেতন পর্যন্ত পাইনি। স্বাভাবিকভাবে আমরা এই চা বাগানগুলো যে 13টা যারা বেতন পায়নি, কলকাতার সুরজিৎ বক্সি তৃণমূলের খুব বড় নেতা, তার ভাই এই চা বাগানগুলোর মালিক, টোটাপাড়া ছাড়া। এরা বেতন পাচ্ছে না, একটা ভয়াবহ অবস্থা এখানে চা বাগানের শ্রমিকদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। 2021 সালে আমাদের নির্মলা সীতারামনজি, যিনি ভারত সরকারের অর্থমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনা 1000 কোটি টাকা বরাদ্দ করেছিলেন। তাতে পশ্চিমবঙ্গ এবং আসাম
দুটো রাজ্যকে ভাগ করে দিয়েছিলেন টাকা 685.70 কোটি ফর আসাম, 313.30 কোটি ফর ওয়েস্ট বেঙ্গল। আসাম সরকার এখনো পর্যন্ত এই স্কিমে 295 কোটি টাকা খরচ করেছে, যার সরাসরি উপকার বন্ধ চা বাগানের শ্রমিকরা পেয়েছে। এর জন্য একটা এসএলসি তৈরি করতে হয়, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার এসএলসি তৈরি না করার জন্য ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ড আমাদের এখানে 1 টাকাও এই খাতে পশ্চিমবঙ্গ সরকার 313 কোটি টাকা, যেটা ভারত সরকারের বরাদ্দকৃত অর্থ, তারা নিতে পারেনি, মূলত এসএলসি তৈরি না হওয়ার জন্য। এখানে কি কি সুবিধা ছিল? একটা ছিল ক্যাপাসিটি বিল্ডিং, ওয়ার্কশপ, সেমিনার ইত্যাদি, যেখানে প্রত্যেকটা জায়গায় ট্রেনিং দেওয়ার ব্যবস্থা ছিল। এডুকেশনাল সাপোর্ট ছিল টি গার্ডেন ওয়ার্কার, স্মল টি গ্রোয়ার, 2000 টাকা করে পার স্টুডেন্ট। দ্বিতীয় ছিল বন্ধ চা বাগানের শ্রমিকদের ছেলেমেয়েরা যারা পড়াশোনা করেন তাদের বই এবং ইউনিফর্ম কেনার জন্য 5000 টাকা করে বছরে। এই যে প্রকল্প, এই প্রকল্পে এসএলসি না হওয়ার জন্য আজকে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের বরাদ্দ 313 কোটি টাকা বন্ধ চা বাগানের শ্রমিকদের দিতে পারেননি, এবং এটা একটা মারাত্মক গর্হিত অপরাধ তারা করেছে। আমরা এর প্রতিবাদ করি। আগামী কিছুদিনের মধ্যে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মান্ডবি বন্ধ চা বাগানের শ্রমিকদের নিয়ে মিটিং করার জন্য এই এলাকায় আসছেন বীরপাড়াতে, এবং আগামী কিছুদিনের মধ্যে ভারতবর্ষের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল আমাদের উত্তরবঙ্গের পাহাড় থেকে তরাই চা বাগানের ম্যানেজমেন্টদেরকে নিয়ে মিটিং করবেন, যাতে কেন্দ্রীয় সরকারের মিনিমাম ওয়েজেস, পিএফ এর টাকা জমা দেওয়া, ইএসআই মেডিকেল সুবিধা যাতে তারা পান, এই বিষয়ে দুটো বড় উদ্যোগ केंद्रीय सरकार पक्ष থেকে নেওয়া হয়েছে। मैं चा बागान के लिए कुछ बात रखना चाहता हूँ, खास करके यहाँ का जो चा बागान है कालचिनी का 3 चा बागान दौलसिंहपाड़ा, मधु और चिंचुला बंद पड़ा हुआ है। हमारी मादारी घाट का रामझोला और लंकापाड़ा। একদিকে আপনারা দেখতে পাচ্ছেন বীরপাড়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন, এবং অন্যদিকে চ্যাংরাবান্ধায় শুভেন্দু অধিকারী সভার আগে উত্তেজনা, যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি। অস্থায়ী মঞ্চ লাগাতে বাধা পুলিশের, এমনই অভিযোগ বিজেপির। পুলিশের তরফ থেকে এই অভিযোগ করা হচ্ছে যে অনিয়ম করছে, আইন না মেনে এখানে মঞ্চ তৈরি করা হচ্ছে বিজেপির তরফে। যদিও বিজেপি বলছে যে তারা হাইকোর্টের নির্দেশ মেনেই সেখানে মঞ্চ বাঁধছে, এবং এই নিয়েই কিন্তু পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।